পাকা আম সংরক্ষণের এই পদ্ধতি কিন্তু অনেকেই জানে না। আর আমার এই পদ্ধতি ফলো করে যদি পাকা আম সংরক্ষণ করেন, ইনশাল্লাহ বছর জুড়ে পাকা আম থাকবে একদম ফ্রেশ। সাথে স্বাদ এবং ঘ্রাণ থাকবে অটুট। আজকে পাকা আম সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি শেয়ার করছি। এর আগে আপনাদের সঙ্গে প্রথম পদ্ধতি শেয়ার করেছিলাম। ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ। যারা দেখেছেন তারা তো জেনেই গেছেন অলরেডি। আর যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওর লাস্টে আমি টিপসটা আবার শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরিষ্কার পানি দিয়ে আমগুলো আমি ধুয়ে নিয়েছি। তারপরে পাতলা সুতি কাপড় দিয়ে আমগুলো মুছে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমগুলো আমি কেটে নিচ্ছি। আমের এই আটিটা কিন্তু আমি সংরক্ষণ করি না, আমি এমনিই খেয়ে ফেলি। আর বেশিরভাগ সময় দেখা যায় আমি খোসাসহ আমটা সংরক্ষণ করতেই বেশি প্রিফার করি। কারণ এভাবে রেখে দিলে আমগুলো আস্ত শক্ত শক্ত থাকে, ভর্তা হয়ে যায় না আর কি। স্ট্রেংথটা ভালো থাকে। যাই হোক, এয়ারটাইট বক্স নিয়েছি। টিস্যু পেপার প্রথমে বিছিয়ে দিলাম, কিচেন টিস্যু। তার উপরে আমি চিনি ছিটিয়ে দিয়েছি। চিনি, একদম ঠিক শুনেছেন। চিনির ওপরে আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা আমগুলো। একদম অনেকগুলা চিনি দিতে হবে না, হালকা করে ছিটে দিলেই হবে। আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন। এই যে দেখতে পাচ্ছেন, প্রথম লেয়ারটা আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। আর আমগুলো যেটা করবেন, একদম গায়ে গায়ে লেগে রাখবেন না, একটু ফাঁকা ফাঁকা করে রাখার চেষ্টা করবেন। আমের ওপরে আমি বিছিয়ে দিয়েছি হচ্ছে পলির একটা লেয়ার, এবং এর ওপরে আবারও আমি ছিটিয়ে দিচ্ছি হচ্ছে এই যে চিনি। 1 চামচের মতো চিনি ছিটিয়ে দিয়েছি। আর চিনি দিলে যেটা হয়, পাকা আমের স্বাদ এবং ঘ্রাণ একদম ঠিক থাকবে। আর নিচে যেই আমি টিস্যুটা বিছিয়ে রেখেছি, কিচেন টিস্যু, এটার জন্য কিন্তু আমের মধ্যে আইস ক্রিস্টাল হবে না। পাশাপাশি এই যে র্যাপিং পেপারের যেই র্যাপটা করে নিচ্ছি, এটার জন্য কিন্তু এক্সট্রা আইস আমের মধ্যে জমবে না। তো এভাবে আপনার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, ইনশাল্লাহ 1 বছরের বেশি ভালো থাকবে। পাকা আমের সিজন কিন্তু প্রায় শেষের পথে। আমার মতো সারা বছর যদি পাকা আমের স্বাদ পেতে চান, তাহলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। আমি যেভাবে পাকা আম বছর জুড়ে সংরক্ষণ করি, এটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই আমগুলো আম্মু বগুড়া থেকে নিয়ে আসছে, আমাদের বাগানের আম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এখানে কতগুলো পাকা আম নিয়েছি দেখতে পাচ্ছেন। পরিষ্কার পানি দিয়ে পাকা আমগুলো খুব ভালো মতো আমি ক্লিন করে নিয়েছি। এখন যেটা করব, একটা সুতি কাপড় দিয়ে আমগুলো আমি মুছে নিচ্ছি। প্রত্যেকটা আম খুব ভালোভাবে মুছে নিতে হবে, যাতে করে আমের গায়ে এক্সেস পানি একটুও না থাকে। ঠিক আছে? এই পর্যায়ে একটা পরিষ্কার পাকা শুকনো আম দেখতে পাচ্ছেন আমি কিচেন টিস্যুর মধ্যে উঠিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। আর এভাবে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। কিচেন টিস্যু যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে নিউজ পেপার এখানে ব্যবহার করতে পারেন। তো খেয়াল করছেন নিশ্চয়ই, একইভাবে কিন্তু আমি আরেকটা আমও মুড়িয়ে নিলাম এখানে নিউজ পেপার দিয়ে। তো সবগুলো আম মুড়িয়ে নেওয়ার পর যেটা করব, একটা পলি ব্যাগে এই আমগুলো আমি উঠিয়ে নিব। আমগুলো কিচেন টিস্যু অথবা নিউজ পেপার দিয়ে মুড়িয়ে নেওয়ার ফলে যেটা হবে, আমগুলো ফ্রোজেন হবে ঠিকই, কিন্তু আমের ভিতরে আইস ক্রিস্টাল হবে না। আর এই কারণেই আমগুলো, অর্থাৎ পাকা আমগুলো, বহুদিন পর্যন্ত একদমই ফ্রেশ থাকবে। এভাবে আমগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে বছরের যে কোনো সময় পাকা আমের স্বাদ পাবেন ইনশাল্লাহ।